সকাল সকাল ঘুম থেকে উঠে মনটাই খারাপ হয়ে গেল। দেখলাম মেয়ের মেশিন নষ্ট হয়ে গিয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, মেশিনে আর শুনতে পাচ্ছে না। আমার মেয়ে যেহেতু কানে শুনতে পায় না, মেশিনই কিন্তু ওর সব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট্ট ডেইলি ব্লগে। তো সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠালাম ওইভাবে। আজকে মেশিন ছাড়া মেয়ের মেশিনে ডিস্টার্ব দিচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তো মেয়ে স্কুলে যাওয়ার পর আমরাও খাবার খেলাম, খাবার খেয়ে একটু টুকিটাকি কাজ করছি। আমি বিছানা গুছাচ্ছি, কারণ বিছানাটা এত বেশি এলোমেলো হয়, আর প্রতিদিন যেন সকালবেলার প্রথম কাজ বিছানা গুছানোই হয়। বিছানা এলোমেলো থাকলে মনে হয় কোনো কাজই হয়নি সারাদিন। তো আমি বিছানা গুছিয়ে এই যে আসলাম একটু আলনাটা গুছাতে। আমার পুরো ঘরটাই খুব এলোমেলো হয়, আমি বাবুকে নিয়ে অনেক সময় পারি না। আর ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘর এলোমেলো হবে, যে যত ভুলই ধরুক না কেন। আর তারপরে আমি এই যে আমার গাছ দুইটাতে পানি দিচ্ছি। অনেক রোদে থাকে তো গাছ দুইটা তেমন একটা সতেজ নাই, তো পানি দিচ্ছি। আর এই যে দেখেন আমার এই গাছটাতে কিন্তু ফুল এসে গিয়েছে মাশাল্লাহ। তো আমি ঘরটার গুছিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে রান্না করতে। আর আমার গলা শুকিয়ে গিয়েছে, অনেক রোদ যেহেতু আমার বাসায়। আমি একটু পানি খেয়ে নিচ্ছি রান্না করার আগে। আর এখানে এই যে রান্নাঘরে দুইটা মানি প্লান্ট গাছ রেখেছি, এই গাছ দুইটাতেও একটু পানি দিয়ে নিচ্ছি। গাছ দুইটা দেখছি কি অবস্থা। আর তারপরে এই যে আমি এখন রান্না করব পাঙাশ মাছ রান্না করব আজ। যারা পাঙাশ খায় না তারা তো মাছের স্বাদই বুঝে না, এটা আমাদের কাছে মনে হয়। আমরা প্রতিদিন যখন খাই, প্রতিদিন না, যখন পাঙাশ খাই আমরা বলি যে পাঙাশের উপর কোনো মাছ হয় না, এত ভালো লাগে। তো এই যে রান্না করতে করতে অনেক গরম লেগে গিয়েছে, যেহেতু আমার বাসায় অনেক গরম, অতিরিক্ত রোদ পড়ে। তো যাই হোক, রান্না করতে করতে যে আবার বাবু উঠে পড়লো। এখন বাবুকে কোলে নিয়েই আমি রান্না করছি, কি আর করার, ঘুম থেকে উঠেছে তো মাত্র, কারো কাছেই যাবে না। কেউ বলতে বাবার কাছে এখন যাবে না, আমার কোলেই থাকবে। তো আমি একটু আমার বাবাটার মন ভালো করার চেষ্টা করছি কোলে নিয়ে। রান্নাঘরে অনেক গরম, সে ঘেমে যাচ্ছে, তারপরও সে আমার কাছেই এখন থাকবে, বাচ্চাদের যখন যা মর্জি হয় আর কি। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো রান্না করতে করতে আবার আমি বাবুকে গোসলটাও করিয়ে নিলাম, যেহেতু সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাবে গোসল করাতে। তো এর ফাঁকে গোসলটা করালাম। এখন আমার বাবু একটু করে দাঁড়ানো শিখছে, এই যে অনেক খুশি সে দাঁড়াতে পেরে। তো এই যে রান্না কিন্তু আমার শেষ, দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল। এখন হিয়া স্কুল থেকে এসেছে, ওকে ভাত খাওয়াবো। এখন এই যে আমার কাজকর্ম প্রায় শেষ।